গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। শেফালি রাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল দেখো চলে আসলাম হচ্ছে আমি এই যে উনুনটা একটু মাটি দিয়ে করে নিই। তো চলো এখন বাজে সকাল 7:35। তো চলে আসলাম সকাল সকাল, আর রোদটা একদম ঝলমলে উঠতেছে। তো যে কালকের থেকে রোদটা যাই হোক বেশ ভালো দিচ্ছে, মনে হচ্ছে একদম চৈত বৈশাখ মাসের দিন এরকম রোদের তাপটা লাগতেছে 2 দিন ধরে। তো যাই হোক ভালোই হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এই যে রান্নাঘরটা একটু লিপে নিই। আর সকাল সকাল এত সকাল সকাল কেন লিপতেছি, কারণ হচ্ছে এত সকালে না লিপলেও চলতো, লিপতে হচ্ছে কারণ কাজ এক জায়গায় যাবো, তাড়া আছে। সকাল সকাল লেপা কুচা ধোয়া কাচা মুচা কুচা করলে মানে ধমাধম করে ধুয়ে আবার রান্না বাড়ি বাকি আছে। তো আর না লিপলেও হয়তো তারা আছে যেহেতু আজকে, কিন্তু তবু আজকে রবিবার আর হচ্ছে মানে কোথাও গেলে পরে মনে হয় এইসব কাজকর্ম করে থুয়ে না গেলে মানে গাটা একদম কেমন যেন করে। তো এর জন্য ভাবলাম যে না যাই হোক করে নিই, একটু লেট হবে। তো যেহেতু যাইতে যাইতে তাও 1টার আগে যাইতে পারবো না, তো যাই হোক বাড়িতে করবো, আবার ওই বাড়ি যাই, ওই বাড়িতেও কাজ আছে। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগে কি শেয়ার করতে পারি। তো এই যে ঘরটা লিপে টিপে ধুয়ে একদম হাঁড়ি করে নিয়ে চলে আসলাম এই যে কলপাড়ে। তো চলো এগুলো সবগুলো মাজা ঘষা করে নিয়ে তারপর যাব আবার নদীতে, কারণ কাজ শেষ হয় না সহজে। আর কোথাও গেলে পরে বিশেষ করে আরও বাইরে যায় কাজ, মানে এটা করে থুয়ে যাই ওটা করে থুয়ে যাই, যাওয়ার আগে এক কষ্ট করে থুয়ে যাব, আইসে আবার এক কষ্ট করতে হবে। এই হচ্ছে সংসারের কাজকর্ম আমাদের মেয়ে ছেলের। তো যাই হোক না কেন করতে তো হবেই। তো দেখো আমি একদম ধোয়া কাচা লেপা কুচা মাজা ঘষা করে ধুয়ে তারপর চলে আসলাম ভাত বসাইতে। এখন বাজে 10টা। তো ভাবলাম যে চলো আগে রান্নাটা বসাই দিই তাড়াতাড়ি করে। আর বেশি কিছু রান্না করব না, রান্না বাড়াও শেয়ার করতেছি না, খালি এই ভাতটা বসে দিচ্ছি, এতটুকুনি বাড়িতে পাচ্ছ আমাকে। তারপরে চলে যাব ওই বাড়িতে, খালি বাড়িতে ভাত করব, আলু ভাজা, আলু আর বিনস ভাজবো, আর হচ্ছে মাংস করব। এই হচ্ছে আজকের বাড়িতে রান্না বাড়া, কারণ কি একদম টাইম নেই, এই হচ্ছে কথা। আর বাজারও বেশি কিছু আনে নাই, বাজার হয়তো আইসে বিকালে করবে। তো চলো এখন আমি আলু ভাজার জন্য আলুটা কাটে নেব, আর মাংসের জন্য রেডি করে নিব। মানে বাড়ির থেকে 11:30টার মধ্যে বের হতে হবে, ওই বাড়ি যাই আবার ওইখানে ঠাকুর টুকুর মোচা পূজা দিতে হবে। এর জন্য বাড়িতে তাড়াতাড়ি করতেছি, তাড়াহুড়া। এই অর্ধেক করলাম এই বাড়িতে, অর্ধেকটা করব ওই বাড়িতে ভিডিও, এই হচ্ছে কথা। তো আমি এই বাড়িতে এসে দেখো আমার পূজা টুজাও দেওয়া মানে হয়েই আসছে। আর মানে এই যে প্রণাম টনাম করবো, করে আবার এখন এসে করবো। আর দেখো ছেলেকে বললাম বাবা একটু ভিডিও করে দে, তো ও কোথা থেকে এমন করে ভিডিও করলো কি জানি, ঠাকুরের মুখটা দেখাই যাচ্ছে না, মানে রোদের তাপটা এতটাই, তো রোদের তাপের জন্য ওইখানে অন্ধকার লাগতেছে ঘরের ভিতরটা। তো চলো আমি প্রণাম করে নিলাম। আর আমি যে কুর্তিটা পরে আসি এই কুর্তিটা পরেই পূজা দিলাম, মানে ছান করার আগে খাওয়া দাওয়া করে আসছি, ছান করার আগে খাওয়া দাওয়া করে তারপর ছান দান করে আসছি। তো এই কুর্তির ধোয়া কুর্তি টুর্তি পরে আসছি। তো যাই হোক আইসা হাত পা ধুয়ে পুজোটা দিয়ে দিলাম। তো হয়ে গেল, কোথাও এক জায়গায় শুভ কাজে গেলে তো পুজো টুজো দিয়েই যাইতে লাগে, তাই না? তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেলো, এখন আমি প্রসাদটা তুলে নেব, নিয়ে ওই যে দিয়ে দিব ওদেরকে। এই যে বুনু এখানে এসে দাঁড়ায় আছে দেখতেছে আমাকে, আমি ডাকলাম একটা বাটি নিয়ে প্রসাদটা তুলে দিই। এই যে এখন দেখা যাচ্ছে ঠাকুরের মুখটা। তো চলো ওই বাড়িতে কিছুটা করলাম আর এই বাড়িতে কিছুটা করলাম। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? তো এখন আমরা খাওয়া দাওয়া করি, এবার এই বাড়িতেও খাওয়া দাওয়া করে দেখো রেডি হয়ে গেলাম। এখন যাব হচ্ছে যে শুভ কাজে এক জায়গায় যাচ্ছে এই জন্য। তো দেখো এইভাবে সেজে নিলাম, এই যে একদম সিম্পল। তো জানি না কেমন লাগছে। তো চলো আমি আমার ব্লগটাকে এখানে শেষ করতেছি, ঠিক আছে? বেশি বড় করতেছি না, চলো।